আমি মৃণালদার সঙ্গে গেছি, মৃণাল বাবুর সঙ্গে গেছি, যে একটা আদর্শ বিদ্যালয় পশ্চিমবঙ্গের মধ্যে। প্রাক্তন ছাত্র সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। এই বিদ্যালয়ে মানে আমার জীবনের একটা মূল পর্ব। এই যে বয়োজ্যেষ্ঠ শিক্ষক মহাশয়রা বসে আছেন, এনারাও আমার শিক্ষক স্বরূপ। আমরা এসে এনাদেরকে পেয়েছি, আমি এখনো ওনাদের শিক্ষক বলেই মানি। এই বিদ্যালয় বলতে পারি যে একটা আদর্শ বিদ্যালয় পশ্চিমবঙ্গের মধ্যে। যে বিদ্যালয়ের আদর্শ স্থানীয় শিক্ষক মশাইরা ছিলেন, সেই শিক্ষক মশাইদেরও আজ এই শিক্ষক দিবসের দিনে আমি প্রণাম জানাই, নমস্কার জানাই। এখানে এসে এই প্রাক্তন শিক্ষকদের কাছে আমি অনেক উপদেশ এবং জ্ঞানও লাভ করেছি। আমাদের প্রাক্তন ছাত্র যারা আছেন, যারা ওই 80-র আগে, 70-এর দশকে, 60-এর দশকে যারা এই বিদ্যালয়ে পড়াশুনো করেছেন, তারা জানবেন যে বাংলা শিক্ষক ছিলেন ক্ষণেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি রোগশয্যায়, তার বাড়িতে আমি মৃণালদার সঙ্গে গেছি, মৃণাল বাবুর সঙ্গে গেছি। উনি সেই শুয়ে শুয়ে বিদ্যালয় সম্পর্কে বললেন এবং আমাকে অনেক উপদেশও দান করলেন শিক্ষা এবং শিক্ষণীয় বিষয়। এরপরে আমি দীপ্তিমান বাবুর সঙ্গে গেছি রবীন্দ্রনাথ চক্রবর্তীর বাড়িতে। তিনি প্রধান শিক্ষক মশাই ছিলেন, তিনিও রোগশয্যায়। তার কাছে অনেক কথা শুনেছি এই বিদ্যালয় সম্পর্কে। এবং একটা কথা আমি আপনাদের বলি, যে বিদ্যালয়ে এসে আমি একবার কেঁদেছিলাম, আমারও কান্না পেয়েছিল। কেন না, ক্লাস 6-এর ছাত্র, ছেলেটির নাম ছিল পার্থ, ক্যান্টনমেন্টে বাড়ি, বাচ্চা ছেলে, যে সে দুষ্টুমি করেছে। আমি বকাও দিইনি, মারেও নি, শুধু বলেছি যে তুই কালকে বাবাকে সাথে করে নিয়ে আসবি। এই বলে ক্লাস শেষ হলে আমি চলে এসেছি। এবার সে কান্না শুরু করেছে, কান্না থামে না। পরের ক্লাস হোমরাই বাবুর ক্লাস, উনি ক্লাসে গেছেন, চলে এসছেন, ক্লাস 6-এর ক্লাস। এসে বলছেন, পরিতোষ তুমি কি করেছো? আমি বলি, স্যার আমি তো কিছু করিনি, ওই একটা ছেলে কেঁদেই যাচ্ছে আর তুমি কিছু করোনি। উনি আমাকে ধমকালেন, বলো চলো চলো শিগগিরই চলো, ও তো কেঁদেই যাচ্ছে, থামছে না, আমার ক্লাস করতেই দিচ্ছে না। আমি ক্লাসে গেছি, ও তখনও কেঁদে যাচ্ছে। আমি বলি, কি হলো? তাহলে আপনি বাবাকে ডাকতে বলেছেন। আমি বলি, না রে, আমি কেঁদে ফেলেছি তখন। আমি বলি, না রে, তোর বাবাকে ডাকতে হবে না, বাবাকে ডাকতে হবে না, তুই চুপ কর, স্যারের ক্লাস কর। তো অমরাই বাবু বলছেন এই ব্যাপার। হ্যাঁ, তো সেই সময়কার কথা, আজকে 84 সালের কথা, একটা বাচ্চা ছেলে। তাহলে এই তার কাছ থেকে শিক্ষণীয় যে ভাই আমাদের জানাও বললেন শিক্ষকের যে মূল বিষয়গুলো, যে ক্ষমাশীলতা। তো ক্ষমা করবো কি, ও তো ক্ষমা করার মতো কিছুই নেই। যাক, এই ঘটনা আরো অনেক ঘটনা আছে, তবে আমার এই বাচ্চা ছেলেটির ঘটনা আজও আমাকে পীড়া দেয়, যে ও কাঁদছে, আমিও কাঁদছি। হোমরাই বাবু কেঁদে ফেলেছেন ওর কান্না দেখে। তাহলে এই হচ্ছে এই বিদ্যালয়, একটা আদর্শ বিদ্যালয়, আদর্শ শিক্ষক এবং সেই সময় আদর্শ ছাত্র। এখনো সেই ধারাটা যেন আগামী দিনে বজায় থাকে, আপনারা সকলেই লক্ষ্য করবেন, সকলেই সেদিকে নজর দেবেন। এই শিক্ষক দিবসে এই হচ্ছে আমার প্রার্থনা। নমস্কার।